শত বছরের পুরনো রামদিয়া তিলের মটকা এখনো সমান তালে পরিচিত। বিশেষ পদ্ধতিতে চিনি থেকে তৈরি করা হয় রামদিয়া মটকা। ছোট বড় সকলের কাছে পছন্দ রামদিয়া তিলের মটকা। এই বিশেষ পণ্যটি জিআই স্বীকৃতি পেলে ভাগ্যের চাকা ঘুরতে পারে অসংখ্য উদ্যোক্তার। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। চাহিদা তৈরি হতে পারে দেশে বিদেশে। চিনি, তিল, ছানার পানি, ঘি সহ নানা উপকরণ দিয়ে তৈরি হয় রামদিয়া এই তিলের মটকা। খেতে খুবই সুস্বাদু এটি। এক সময় কয়েক শত পরিবার মটকা তৈরি করতেন, তবে বর্তমানে সেই সংখ্যা কমে আসছে। বৃহত্তর ফরিদপুর রামদিয়া মটকা বলে এক নামে পরিচিত। রামদিয়া নামকরণ করা হয় তৎকালীন রামবাবুর বিখ্যাত তিলের মটকা খাজা থেকে। পরে সেটি রামদিয়া মটকা বলেই পরিচিত লাভ করে। রামদিয়া রেলওয়ে স্টেশন, রামদিয়া বাজার, রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয় একাধিক প্রতিষ্ঠান রয়েছে। তবে রামদিয়া নামটি কত বছর আগে তা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন তথ্য মতে জানা যায় রাজবাড়ী আদি বিখ্যাত একটি আইটেম এই মটকা। রামপ্রসাদ নামে এক ব্যক্তির হাত ধরেই শত বছর আগে এই মটকা তৈরির সুনাম অর্জন করেন। এক সময় কয়েক শত পরিবার মটকা তৈরি করতেন, তবে বর্তমানে সেই সংখ্যা কমে আসছে। বর্তমানে রামদিয়া এলাকার আব্দুল আলিম শেখের সেই ঐতিহ্য ধরে রাখতে রামের মটকা তৈরি করছেন। তার এই মটকা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পাঠান তিনি। এর সঙ্গে খুচরা বিক্রেতারা তো রয়েছেই। এরা ট্রেন ও বাসে মটকা বিক্রি করে থাকেন। এছাড়া আলিমের এই মটকা গ্রাম অঞ্চলের বিভিন্ন হাটবাজারেও পাওয়া যায়। মটকা তৈরির প্রধান উপকরণ চিনি ও তিল। লোহার কড়াইয়ের মধ্যে চিনির মধ্যে জল দিয়ে তৈরি হয় শিরা। হালকা ঠান্ডা হলে চিনির শিরা জমাট বেঁধে যায়। এরপর শিংয়ের মতো দোডালা গাছের সাথে হাতে টানা হয় জমাট বাঁধা চিনির শিরা। শিরা টানা শেষ হলে রাখা হয় পরিষ্কার স্থানে। এভাবে তৈরি হয় তিলের মটকা। এরপর সর্বশেষে প্যাকেটজাতকরণের পর বিভিন্ন স্থানে বিক্রি করা হয় বিখ্যাত মটকা। এলাকাবাসীর দাবি, রামদিয়া এই মটকাকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের মাধ্যমে এটিকে রপ্তানির যোগ্য করলে বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যাপক ভূমিকা রাখতে পারে। বিগত দিন থেকেই রামদিয়ার বিখ্যাত মটকা নামে পরিচিত। এটা সারা বাংলাদেশ ব্যাপী, তেমন পৃথিবীতে এটা পরিচিত। তারই এক উত্তর সে আমাদের আলিম চাচা অর্থাৎ আলিম সাহেব, সে রামদিয়ার মটকা অনেক দিন যাবৎ তৈরি করে এবং তার মটকা সারা দেশেই, বাংলাদেশ জুড়েই তার খ্যাতি অর্জন আছে। আলিম ভাইয়ের কাছ থেকে আমরা শিখছি। এখন আমাদের এলাকায় অনেকজনই আছে মটকার কারিগর। আমরা যে কয়জন আছি কারিগর, সবাই কারিগর, কিন্তু দেখা গেছে যে এই জায়গায় তার চেয়ে উন্নত 10-12 জন লোকের চাইতে উন্নত লোকে আমরা মাত্র 2 জন উন্নত মানের মটকা বানাই এবং পাইকারি পত্র দেই। রামদিয়ার মটকা রামবাবু বানাইছেন, আমরা দেখিনি। তার ভাসতে ছিল নিতাই, তার মটকা বানাই দেখছি। তা সেই শুরুতেই ধরেন যে মটকাটা রামদিয়ার ঐতিহ্য। এসিটিভি ডিজিটাল।